নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসি এবং আমাদের প্রতি রাতের এই ভাবনাগুলোতে আপনারা জড়িয়ে থাকেন। আমরা প্রতি রাতে একটি কথাই বলার চেষ্টা করি যে আমরা আসলে সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। আপনারা জানেন PB24 এর এই পর্দায় এই অনুষ্ঠানটিতে আমরা মাঝে মাঝে দিনগুলোকে নেয়ার চেষ্টা করি, যে দিনগুলো আমরা সারাদিন কাটাই তার কোনো বিশেষ বৈশিষ্ট্য, তার কোনো বিশেষ তাৎপর্য আমরা আপনাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করি। আজও এমন একটা তারিখ, বাংলা ক্যালেন্ডারে আজ 22শে শ্রাবণ। আজ আমাদের প্রত্যেকের প্রাণের এবং আমাদের মরমের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর প্রয়াণ দিবস। রবি ঠাকুরের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আমাদের স্টুডিওতে আজকের এই আয়োজনে আমরা সঙ্গে পেয়েছি রাজ্যের অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্ণি বসু। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণিদি, স্বাগত জানাই। শুরুতেই যেটা জানতে চাইবো যে এই তারিখটি, মানে হয় না যে পয়লা বৈশাখ বা 25শে বৈশাখ, এমন এক একটা তারিখের আমাদের প্রত্যেকের কাছেই কিছু কিছু মানে থাকে। আমরা যেহেতু আজকে 22শে শ্রাবণ নিয়ে কথা বলছি বা বলবো, শিল্পী পূর্ণি বসুর কাছে, যিনি রবীন্দ্র গান চর্চা করেন, তার কাছে 22শে শ্রাবণটি আসলে কেমন? একদম সত্যি কথা বলতে 22শে শ্রাবণ প্রত্যেক দিনের মতোই আমার কাছে। কারণ একটাই, যে মানুষটির কাছে মৃত্যু খুব তুচ্ছ একটি বিষয় ছিল, আর আমার জীবনের সাথে যেহেতু মৃত্যু ভীষণভাবে জড়িয়ে আছে আমি জানি, সেখানে 22শে শ্রাবণ পার্টিকুলার একটা দিন শুধু আমার কাছে সাংঘাতিক আলাদা করে কিছু মাহাত্ম্য রাখে না, কিছু গুরুত্ব রাখে না। প্রত্যেক দিন যেভাবে কাটাই, প্রত্যেক মুহূর্ত যেভাবে কাটাই, বা মনে হয় রবীন্দ্রনাথ জীবনের প্রত্যেকটা মুহূর্তে আছেন, 22শে শ্রাবণও ঠিক আমার কাছে তাই। মানে রবীন্দ্রনাথের কাছে তো মৃত্যু ব্যাপারটা একদমই একটা ছোট্ট বিষয় ছিল। যে মানুষটার এত অসাধারণ সব সৃষ্টি, এত মৃত্যু দেখার পর, জীবনে তো প্রচুর মৃত্যু দেখেছেন, এত মৃত্যু দেখার পর যার কাছে মৃত্যুটা এত ছোট্ট একটা বিষয়, সেখানে আমি তো একদমই কিছুই না। তো একদম প্রত্যেক দিনের মতো আজকে আমরা গানে গানে এই দিবসটি উদযাপন করতে চাই। প্রথম কি গান? আরো দুটি মানুষের কথা আজকে খুব বেশিভাবে মনে পড়ছে এবং মনে সবসময়তেই পড়ে। একজন আমার বাবা, আরেকজন আমার গানের স্যার। তো রবীন্দ্রনাথ, আমার গানের স্যার এবং বাবা, তিনজনকে উদ্দেশ্য করে আজকে এই গানটি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তো
দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, শুভ্ররাত্রিকে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রতি রাতের এই আয়োজনগুলোর জন্য অপেক্ষা করি, আজ নিশ্চিত ছিলাম শুভ্ররাত্রিতে 22শে শ্রাবণ নিয়েই কথা হবে। সুভাষ দেবনাথ তিনি অমরপুর থেকে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন আপনাদের আরেকবার বলি যে আপনারা নিজেদের কথা আমাদেরকে বলতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ দিবসটিকে আপনারা কিভাবে দেখেন, আপনারা কিভাবে মূল্যায়ন করেন, এবং তার প্রয়াণের এত বছর পরেও আজ তিনি কতটা প্রাসঙ্গিক, কিভাবে প্রাসঙ্গিক আমাদের দেশ, পাশের দেশ এবং সামগ্রিকভাবে গোটা পৃথিবীর নিরিখে রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো শব্দকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন, সেই সব কথা শোনার জন্যই প্রধানত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। পুনিদি, এরপর কি গান? গানে যাওয়ার আগে একটা কথা সত্যি ভীষণভাবে কয়েকদিন ধরে নাড়া দিচ্ছে মনে, এবং আমাদের প্রত্যেকেরই এটা মনের কথা যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে যা যা চলছে সেটা একেবারে রাষ্ট্র যা যা চলছে সেটা একেবারেই কাম্য নয়। ফেসবুকের বিভিন্ন ভিডিওস, বিভিন্ন ছবি, বিভিন্ন সবকিছু তথ্য সবকিছু দেখে কোথাও মন ভীষণভাবেই ভারাক্রান্ত। এবং আমার এখনো মনে পড়ছে যে পরশুদিন আমার প্রত্যেকদিন আমার স্কুলে ফার্স্ট পিরিয়ডে ক্লাস থাকে, আমি পরশুদিন পড়াতে পারিনি ক্লাসে এবং ঘুমোতে পারিনি রাত্রিবেলা, যখন শুনছিলাম বা দেখছিলাম যে আমাদের জলের গান যে ব্যান্ডটি রয়েছে তার বাড়িটা কিভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, কিভাবে তার যন্ত্রগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এগুলো তো একজন সঙ্গীত শিল্পীর কাছে সারা জীবনের পুঁজি, তো সেগুলো যখন থাকে না, বা এগুলো আমাদের নিজেকে ওই জায়গায় রেখে দেখি যে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কি হতো বা কি হতে পারতো, এগুলো কাম্য না। এবং কেন এগুলো এত হিংসা, এত বিদ্বেষ, এবং এখানেই বোধহয় রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন। একদমই তাই, এত বিদ্বেষ, এত ঘৃণা, এত হিংসা, এত সবকিছু কেন মানুষের মধ্যে, কেন এত কিছু? এভাবে একটি মানুষ যে নাকি একটি রাষ্ট্রকে বাঁচানোর জন্য তার জীবনের সর্বস্ব ত্যাগ করে দিলেন, তাকে এভাবে অপমান করার যে অধিকার সেটা কে দিয়েছে? কোথায় আমরা বিলং করি, কোথায় আমাদের, মানে জাস্ট মনে হয় যে আমরা আমাদের মধ্যে নেই। যারা করছে এই কাজগুলো তারা বোধহয় তাদের মধ্যে নেই, এবং তারা ভুলে গেছে এবং তারা দেখেনি বা সেই শিক্ষাটুকু পায়নি যে ৭১-এর যুদ্ধ কি হয়েছিল তখন। আমরা যে বড় হয়েছি আমরা তো সেই বিষয়গুলো জেনে বুঝে এবং বড়দের কাছে শুনে বড় হয়েছি যে ৭১-এর যুদ্ধে কি হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রবীন্দ্রনাথের সেই মূর্তিটা দেখছিলাম কালকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মুখে এরকম একটি প্লাস্টার বেঁধে দেওয়া হচ্ছে, আমি দেখছিলাম অনেকে ফেসবুকে আপডেট দিচ্ছে যে আজ এই ছবিটি নিয়ে যদিও বিতর্ক বিভিন্ন ধরনের বিতর্ক তো আছে, বিভিন্ন অনেকে দেখছিলাম আপডেট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা এই নিয়ে কি ভাবছে বা কেন কোনো প্রতিবাদ নেই। কি প্রতিবাদ করব, বা আমরা কি প্রতিবাদ করতে পারি? এই জায়গাতে দাঁড়িয়ে কি প্রতিবাদ করব? আমাদের এই একটাই হাতিয়ার এবং একটাই জায়গা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান, যেখানে আমরা প্রত্যেকদিন রবীন্দ্রনাথকে যাপন করি। সেখানে তাই জন্য বলছিলাম যে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ এই দুটো শুধুমাত্র তারিখ বটে, যেহেতু এই মানুষটি একটা দিনে জন্মেছিলেন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, আসলে দুদিন পাইনি, ভেবেছিলাম আজকে হবে, হয়েছে। যারা রবীন্দ্রনাথকে আঘাত করেছে ওদেরকে ক্ষমা করি না, ওরা একদিন বুঝবে ওনাদের ভুল। যদি সত্যি আপনার যে লেগেছে আমারও লেগেছে, কিন্তু শুভরাত্রি দুদিন পাইনি, এক কথাগুলো বলতে পারেনি। রবীন্দ্রনাথ কি বলেছে বিএনপি আওয়ামী লীগ যাওয়া দৃষ্টির, রবীন্দ্রনাথ কিন্তু আঘাত করেছে কত বাংলাদেশের কিছু কিছু মানুষ, হয়তো 10%। ওদের ক্ষমা করুন, ওদের কাছে প্রার্থনা করুন, তোমরা শুধরাও, 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 শুধরাও। হিংসা বড় নয়,
শুদ্রা 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 শুভরাত্রি এই ধরনের অনুষ্ঠান। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাজীব আচার্য লিখেছেন, কবি লহ হে প্রণাম। শুনি। আমরা বলে থাকি না বিশ্ব ভ্রাতৃত্ব, সেই রকম একটি গান রবীন্দ্রনাথ, তো এরকম কোনো প্রসঙ্গ নেই যে গান লিখে যাননি। আমরা চেষ্টা করি সেগুলোকে একাকার করে এক জায়গাতে করে নিজেদের মতো করে সেগুলোকে যাপন করে গান করার। সেরকমই একটি গান আজকের দিনে মনে হচ্ছে ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং যা পরিস্থিতি চলছে চারদিকে, জানি গান গাইলে হয়তো সেগুলো কিছুই হবে না যতদিন না পর্যন্ত তারা সেগুলোকে শোধরানোর চেষ্টা করছেন। তাও যেহেতু আমরা গান নিয়ে থাকতে চাই বা গান নিয়ে বাঁচি, তাই এই গানটা আমার কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। অল্প একটু করছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, নয় কবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের মধ্যে এক বন্ধু লিখে পাঠিয়েছেন, অর্পিতা সাহা। তিনি লিখছেন, অনেক ধন্যবাদ PB24-কে, শিল্পী পূর্ণি বসুকে শ্রদ্ধা জানাই। আজকের এই তারিখটি এতই প্রাসঙ্গিক এবং এই সময়টাতে আপনাদের এই আয়োজন আমাদের মনকে কোথাও না কোথাও সামান্য হলেও শান্তি দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরও এক বন্ধু তিনি আজকের এই আয়োজনে লিখে পাঠিয়েছেন, তার কথাও আপনাদের পড়ে শোনাই। রীতা দেববর্মন তিনি লিখেছেন, প্রণমী তোমায়। শুভপ্রসাদ নন্দী মজুমদার লিখেছেন, শুনছি। আমাদের আজকের এই আলোচনায় আমাদের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার তিনি যুক্ত হয়েছেন। আমরা চেষ্টা করব তার সঙ্গেও যদি একবার কথা বলতে পারি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার প্রশংসা। আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। অনেক ধন্যবাদ। আমার নাম, আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে আমার নাম শুভ্রজিৎ, আমার নাম প্রসেনজিৎ না। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন সময় নিয়ে। হ্যাঁ, অনেক অনেক কৃতজ্ঞতা।
আজকের এই আয়োজনে আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24-কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই শুভ্ররাত্রির আয়োজনকে। আপনারা এই আয়োজনে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের কথা বলছেন। হয়তোবা তাই আমরা চাইছি যে আগামী প্রজন্ম, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা তারাও রবীন্দ্রনাথে উদ্ভাসিত হোক এবং তাদের প্রত্যেকের মননে, তাদের জীবনে, তাদের বেঁচে থাকার রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যাতে থাকেন। তিনি যদি থাকেন তাহলে জীবনকে অনেক বড় করে দেখা যায়, জীবনকে অনেক বড় করে দেখা যায়। হ্যাঁ, এবারে কি শুনবো? কোনো সেভাবে প্রিপারেশন তো নেই। আর যেহেতু বারবারই ওই কথাটা ফিরে ফিরে আসছে যে আলাদা করে 22শে শ্রাবণ একটি মৃত্যু তারিখ বলে আমার কাছে একেবারেই নয়। রবীন্দ্রনাথের কাছে যেরকম মৃত্যু একটি তুচ্ছ বিষয় ছিল, আমার কাছেও মৃত্যু ভীষণভাবে তুচ্ছ। তুইও জানিস যে আমার জীবনের সাথে মৃত্যু ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট রয়েছে। বিভিন্ন মৃত্যু বিভিন্নভাবে আমি একদম কাছ থেকে দেখেছি। তো যার মননে ভীষণভাবে রবীন্দ্রনাথ বাস করে, তার কাছে মৃত্যু সত্যিই খুব ভীষণভাবে তুচ্ছ। তাই আলাদা করে মৃত্যু রিলেটেড যে গানগুলো রবীন্দ্রনাথ লিখে গেছেন, বা আমরা মৃত্যু প্রাসঙ্গিকভাবে মৃত্যুকে এনে সেই গানগুলোকে আমরা চেষ্টা করি গাওয়ার, আমার আজকের চিন্তা ভাবনার মধ্যে সেভাবে আমি আলাদা করে কিছু সাজাইনি। ভেবেছি যে যখন যেরকম যেভাবে মনে পড়বে তাই গাইবো বা তাই গাওয়ার চেষ্টা করব। আরেকটি ভীষণ সুন্দর গান আমাদের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রাণের শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। শুভদা, শোনা যাচ্ছে আমাদের কথা? শুভদা, শোনা যাচ্ছে আমাদের কথা? আমরা আরেকবার শিল্পীর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শুভদা, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, আমরা যেহেতু আজকে 22শে শ্রাবণ নিয়ে অনুষ্ঠানে এবং সঙ্গে শিল্পী পূর্ণি বসু, তোমার কাছ থেকে আমরা আরেকবার জানতে চাই শুভদা, আজকের তারিখ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সামগ্রিকভাবে আমাদের চারপাশ সব মিলিয়ে এই তারিখটি আরো কত প্রাসঙ্গিক হয়ে উঠলো আমাদের সকলের মাঝে? একটা কথা বলি কি, যে এবছর সামনে সুনীল চৌধুরীর জন্মশতবর্ষ আসছে। একটা কথা বলি যে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ সেদিন আজকের দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সলিল চৌধুরী সেই খবরটি পেয়ে চলে এসেছিলেন খালি পায়ে ট্রেন ধরে শিয়ালদায়। সেবারের 22শে শ্রাবণ ভীষণ গরম ছিল এবং পিচ গলা গরম। তো সেই গরমের মধ্যে তিনি খালি পায়ে শিয়ালদা স্টেশনে হেঁটে হেঁটে জোড়াসাঁকোতে পৌঁছেছিলেন। পৌঁছে গিয়ে তিনি রবীন্দ্রনাথের শেষ যাত্রায় অংশ নেন এবং তার শুরু নাকি সেই সময় তিনি লিখেছেন যে তার আত্মজীবনীতে মনে হয়েছিল যে তার পরম আত্মীয় কেউ চলে গেছে, পৃথিবীর প্রতিম কেউ চলে গেছে। এবং তারপর তিনি 1 মাস অশৌচ পালন করেছিলেন। হ্যাঁ, তো এই কথাটা খুব মনে পড়ে। সেদিন জোড়াসাঁকোতে কিছুদিন আগে গিয়েছিলাম সুনীল চৌধুরী সংক্রান্ত একটা মিটিং এ, ওখানে গিয়ে আমরা এই কথা বলছি। তো একটা কথা বলি কি, 22শে শ্রাবণ সেই 1941 সালের যে 22শে শ্রাবণটা ছিল, সেই দিনটা ছিল রবীন্দ্রনাথের মৃত্যুদিন। তারপর থেকে তো আর এটা রবীন্দ্রনাথের মৃত্যুদিন নয়। তারপর থেকে এই দিনটাতে আমাদের 365 দিনের দৈনন্দিন যে একটা ম্যানমেরের জীবনের মধ্যে সেই দুটো দিন আমরা খুব বিশেষ ভাবে একটা উদ্ভাসিত রবীন্দ্রনাথকে আমাদের সামনে থেকে একটা 25শে বৈশাখ, একটা 22শে শ্রাবণ। ফলে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের আসলে এখন পুনর্জন্মের দিন, আমি অন্তত সেটাই বলি। ঠিক শুভদা, মানে আজকের তারিখে যদি আমরা বিনম্রভাবে অনুরোধ করি দুটো লাইনের জন্য তোমার কাছ থেকে শুনতে চাই, তাহলে প্রাসঙ্গিক এই সময়কে ধরে তুমি কোন দুটো লাইন আমাদের শোনাতে চাও? এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া, এখনো নিজেরই ছায়া রচিছে
ধাঁধা এখনো গেল না আধার, এখনো রহিল বাধা, এখনো গেল না আধার। এটুকুই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। তিনি তার মতো করে তর্পণ করলেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। শুভদা, আপনাকে খুব অসস্য শ্রদ্ধা এবং প্রণাম আমার থেকে। হ্যাঁ, যদি কেউ ভুল করে শুভদা থেকে প্রশংসিত। আমরা সঙ্গে থাকি, বিষয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। গানে যাই। শুভদার এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের আরেকটি গানের কথা, যেখানে কত সুন্দর কথা হতে পারে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খালি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। এক
একলা পথের চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। ভীষণ সুন্দর। আমাদের সঙ্গে এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, আজকের দিনখানি কাঙ্ক্ষিত এবং বিগত দিনের ঘটনাসমূহ অনাকাঙ্ক্ষিত। লহ প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পঙ্কজ চক্রবর্তী 79 টিলা থেকে লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ পঙ্কজবাবু। আরও এক বন্ধু তিনি লিখেছেন, শুভ্ররাত্রির এই আয়োজনকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই শিল্পীকে। আজ আপনারা বিশ্বকবিকে স্মরণ করছেন, আমরা ঘরে বসে অনুষ্ঠান উপভোগ করছি। অনেক ধন্যবাদ। আরও এক বন্ধু তিনি লিখেছেন, শৈশবের কথা মনে পড়ে যায়। 22শে শ্রাবণ মানেই পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হতো, এখন সেই সব কমে গেছে। যদিও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে একটি অনুষ্ঠান হচ্ছে, কিন্তু রাজ্যের শিল্পীরা সকলে মিলে এই দিনটিকে যেমনভাবে উদযাপন করার কথা ছিল তা তো আর হয় না। লিখেছেন দেবব্রত সেন, তিনি খোয়াই থেকে এই বার্তা লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা আপনাদের মনের কথা, চিন্তার কথা, আপনাদের ভাবনার কথা আমাদেরকে বলছেন। আমরা শিল্পীর কাছে আবার যাইব পরের গানের জন্য। এরপর কি শুনবো? মাঝখানে আর কিছু কথা নেই বলার মতো, শুধুই মাত্র গান শোনাবো। আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলি, প্রসঙ্গক্রমে এই জন্য আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই যে মানুষটি আমার সাথে আজকে এখানে শুভ্ররাত্রি অনুষ্ঠানে বসে আছে এবং প্রত্যেকদিন শুভ্ররাত্রি করে থাকে, অবশ্যই তার নামের সঙ্গে যুক্ত করে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে শুভ্ররাত্রি, এবং অনেক বছর ধরে এই অনুষ্ঠানটি আমরা উপভোগ করে আসছি। এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানটি আরও বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে 2018 সালে আমার জীবনের একটি ঘটনার সাথে শুভ্র অনেকভাবে জড়িয়েছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং আমাকে যেভাবে সাহায্য করেছে উঠে দাঁড়াতে প্রত্যেকটা মুহূর্তে, এই জন্য বলছি, এই যে শুভ্র এখানে রয়েছে শুভ্ররাত্রি অনুষ্ঠানে, সেই 2000 অনুষ্ঠানের আমার ওই জীবনের ঘটনাটির পর এইখানে বসে আমার গানে কামব্যাক হয়েছিল এই শুভ্ররাত্রি শুভ্রর অনুষ্ঠানের হাত ধরে। তাই সেই 2018 পর আজকে আবার 2024 এখানে বসা, তাও 22শে শ্রাবণের দিনে। এবং আরেকটি কথা আপনাদের প্রসঙ্গক্রমে বলি, যে রবি ঠাকুর কিভাবে আমাদেরকে সব বিষয়ে উঠে দাঁড়াতে সাহায্য করে বা করে থাকে এবং প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে করছে। এই মানুষটি শুভ্র এই মুহূর্তে ওর মা হাসপাতালে বিছানায় শয্যাশায়ী, সেই মানুষটিকে হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় রেখে এসে শুভ্র এখানে এই আজকের 22শে শ্রাবণের অনুষ্ঠানটি উদযাপন করছে আমার সাথে বসে। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ। আজকে এই রবীন্দ্রনাথ সঙ্গে না থাকলে বোধহয় আমাদের এই মনের জোরটা থাকতো না যে আমরা একটি দিন উদযাপন করতে পারি। ঠিক কিনা শুভ্র? ঠিক, একদম একদম তাই। কোথাও না কোথাও ওই উৎসাহের জায়গাটাতে তো একদম তিনি কোথাও না থাকেন। কোথাও আমাদের ভীষণভাবে একদম উৎসাহ এবং সাহস যোগায়, প্রত্যেক মুহূর্তে সাহস যোগায়। আরেকটি গান অনেক বছর গাই না, আজকে হঠাৎ ইচ্ছে করছে গানটা গাইতে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে,
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে ঘেরিত রে নিত্যরাজে সেই অভয় আশ্রয়। তোলো আনত শির ত্যাজরে ভয় ভার, তোলো আনত শির ত্যাজরে ভয় ভার। সতত সরল চিতে চাহো তারি প্রেম মুখ পানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। পরের গানে আসবো, তার আগে বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনাদের লাইভ অনুষ্ঠানে আছে? হ্যাঁ। আপনাদের নিউজ চ্যানেলের পার্সোনাল নাম্বার আছে, কালকে নির্বাচনের জন্য একটু প্রয়োজন আছে। আপনি পত্রিকা দেখে নিন, প্রতিবাদী কলম কিংবা প্ল্যানেটিস্ট পত্রিকা, সেখানে দেখবেন টেলিফোন নম্বর আছে, সেখানে কথা বলতে পারবেন। আমাদের এক বন্ধু প্রীতম দাস তিনি লিখে পাঠিয়েছেন কৃষ্ণনগর থেকে। আমি এই অনুষ্ঠানটি দেখতে পছন্দ করি, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, ভবিষ্যতে এই অনুষ্ঠানটি আরও জনপ্রিয় হয়ে উঠুক। অনেক ধন্যবাদ প্রীতম আপনাকে, অনেক কৃতজ্ঞতা। এই যে আপনারা প্রত্যেকে যুক্ত হন, নানাভাবে নিজেদের কথা আমাদেরকে বলেন, আপনাদের অনুভবের কথা আমাদের সঙ্গে ভাগ করেন, এটা আমাদের উৎসাহ দেয়। আরও এক বন্ধু তিনি লিখেছেন, শুভ্ররাত্রির আয়োজনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ অন্তত কোথাও রবীন্দ্রনাথকে নিয়ে এই রকম আলোচনা এবং আয়োজন তো হচ্ছে। আমরা পরিবারের সকলে মিলে বসে রবীন্দ্রনাথকে স্মরণ করছি আমাদের মতো করে। অনেক ধন্যবাদ পুনিদি। এরপরে কি গান? সময় একেবারে দ্রুত চলে যাচ্ছে, আমরা আরও বেশ কিছু গান শুনতে চাই পরপর। রবি ঠাকুরের গান তো সবসময়তেই মিলেমিশে একাকার হয়ে আছে। পূজা, প্রেম, বিচিত্র সবকিছুই মনে হয় একাকারই হয়ে আছে। আমরা যেভাবে যেরকম ভাবে আমরা নিয়ে থাকি, যেরকম আমার সবসময়তে প্রসঙ্গক্রমে মনে হয় যে রবি ঠাকুর গানটা নিবদ্ধ করে গেছেন, কোলাহল তো বারণ হলো, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। যে ব্যক্তি জানে না যে এই গানটা পূজা পর্যায়ের গান, সে অনায়াসে বলতেই পারে এটা প্রেমের গান। আমরা নিজেদের মতো করে রবি ঠাকুরের গান সেভাবে ভাগ করে থাকি। এরকমই একটি বিচিত্র পর্যায়ের গানটি বাধা রয়েছে, কিন্তু আমার কোথাও মনে হয় যে কোথাও যাওয়া আসার কথা রবি ঠাকুর এখানে বলে গেছেন। কে যাবি পারে ওগো তোরাকে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে। অল্প করে একটু শোনাচ্ছি। কে যাবি পারে ওগো তোরাকে, কে যাবি পারে ওগো তোরাকে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরাকে। ও পারেতে উপবনে কত খেলা কত জনে, ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধুধু মরু, এ পারেতে ধুধু মরু, বাড়ি বিনারে কে যাবি পারে ওগো তোরাকে, কে যাবি পারে ওগো তোরাকে। এই বেলা বেলা আছে আয় কে যাবি, এই
বেলা বেলা আছে, আয় কে যাবি, মিছে কেন কাটে কাল, কত কি ভাবি। সূর্য পাতে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, সূর্য পাতে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, কে যাবি পারে ওগো তোরা কে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে। শিল্পী শঙ্কর্ষণ লিখে পাঠিয়েছেন, ম্যাডাম কোলাহল তো বারণ হলো গেও। ডক্টর সুকন্যা ব্যানার্জি লিখেছেন, আপনার গান শুনলে সমীর স্যারের কথা খুব মনে পড়ে। মুকুল রায়, তিনি এই আয়োজনে অংশগ্রহণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং সেই সঙ্গে এটাও বলি, আপনারা যারা রবীন্দ্রনাথের প্রয়াণের ওই তারিখটিকে মনে রেখেছেন বা ওই দিনটিতে কি হয়েছিল আপনারা জানেন, সেদিন যেভাবে রবীন্দ্রনাথকে আমরা বিদায় দিয়েছিলাম সেটাও বাঙালির জন্য রীতিমতো লজ্জারই ছিল। যে ভয়ঙ্করভাবে রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন, যেভাবে তাকে রবীন্দ্রনাথের বিদায় লগ্নে বাঙালি নিজের মতো করে তার এক একটি দাঁড়ি পর্যন্ত টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে তাকে হৈ হৈ করে বিদায় দেওয়ার একটি অসম্ভব রকমের খেলায় মেতেছিলাম আমরা সেদিন, ওই দিনটিকেও যেন কোথাও না কোথাও ঘুরে ফিরে দেখার একটি সুযোগ এই তারিখটি। আমাদের আজকের এই আয়োজনে আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, কৃষ্ণনগর থেকে স্মিতা দাস, তিনি বলছেন যে তিনি এই আয়োজনটি পছন্দ করেন, তিনি এই আয়োজন নিয়মিতভাবে শোনেন। শ্রদ্ধেয়া স্মিতা দেবী, আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পুনিদি, এরপর কি শুনবো? আজকে এই কথাটা নিয়ে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে রবি ঠাকুরকে কিভাবে তার চলে যাওয়ার দিনকে আমরা কি করেছিলাম, যে মানুষেরা তখন ছিলেন, তারা কিভাবে রবীন্দ্রনাথকে এক কথায় তো অপমান করাই বলা হয়, যে তার সেই নিথর দেহটি নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছিল। কেউ পারছে তার দেহ আছড়ে দিচ্ছে, কেউ চুল টেনে নিয়ে চলে যাচ্ছে, কেউ তার দাড়ি ছিঁড়ে নিচ্ছে, সেটাও কাম্য ছিল না। উগ্র ভালোবাসা, সে ভালোবাসা কোথায় রাখবে, কিভাবে রাখবেন মানুষ বুঝতে পারছিলেন না। যাই হোক, তবে আজকে এই শুভ্ররাত্রি অনুষ্ঠানে আজকে সারাদিনে অন্য কোথাও সকালবেলা ঘুম থেকে উঠে একবার মন্ত্র উচ্চারণ করার মতো প্রত্যেক দিনই রবি ঠাকুরের একটি গান আমি বলবো যে আমি উচ্চারণ করে থাকি। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, আমি একবার হলেও সারাদিনে গানটা উচ্চারণ করি। শোনাচ্ছি যে কথাটা বলছিলাম, যে আজকে এখানে বসে ভালো লাগছে, কারণ সারাদিনে কোথাও মনে হচ্ছিল যে রবি ঠাকুরের কয়েকটা গান গাই। তো শুভ্ররাত্রি এবং শুভ্র দুজনকেই অসংখ্য ভালোবাসা, কারণ সারাদিনের এত অক্লান্ত পরিশ্রমের পর না গান গাওয়ার সেই যে এনার্জিটা সেটা পাওয়া যায় না, কিন্তু গান গাইতে বসে কোথাও মনে হচ্ছে যে রবি ঠাকুর বোধহয় সেই এনার্জিটা দিয়ে দেয় কোথাও। তো আচ্ছা, শঙ্কর্ষণ শুনতে চেয়েছিল, কোলাহল তো বারণ হলো, দুটো লাইন একটু করে দিই। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো। এটুকুই থাক আজকে। তোমার খোলা হওয়ার একটি অনুরোধ এসেছে আমাদের আজকের এই অনুষ্ঠানে, এক লাইন। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার
তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অর্পিতা বলছি হ্যাঁ। শকুন্তলা রোড থেকে। পূর্ণিদির সঙ্গে আমার অনেক পরিচয় রয়েছে, মানে অনেক দিনের পরিচয়। দিদির কাছে একটাই অনুরোধ থাকবে, দিদি যদি জীবন ও মরণের সীমানা ছাড়া এই গানটা যদি একটু করে শোনায়। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই শোনাবেন। আজকে অর্পিতার সাথেই সন্ধ্যাবেলা কথা হচ্ছে। সুদীপ্ত চক্রবর্তী শিল্পী, আমাদের দোহারের দুর্দান্ত শিল্পী, তিনি লিখছেন শুনছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের এই আয়োজনে। হ্যাঁ, গানে যাই। আজকে এই অর্পিতার সাথেই সন্ধ্যাবেলা এখানে আসার আগে কথা হচ্ছিল যে এই রবি ঠাকুরের মৃত্যুর দিন কিভাবে ওনার দেহটিকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। যাই হোক, এই শুভ্ররাত্রি অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষদের প্রতি একটি বার্তা কোনোভাবে যদি পৌঁছতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনাদের এই যে মরণ খেলায় আপনারা মেতে উঠেছেন এবং যারা এই মরণ খেলায় প্রত্যেক মুহূর্তে আপনারা আপনাদের যা মনে আসছে করে যাচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা বন্ধ করুন। অনুরোধ থাকবে, এই যা চলছে আমরা সেটা একেবারেই চাইছি না সেটা হোক। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কেন হচ্ছে, আরও কি কি হবে সেগুলো হয়তো জানি না কি কি হবে, কিন্তু অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা এই খেলাটা প্লিজ বন্ধ করুন। যাই হোক, আমরা মোটামুটি কতটুকু সময় আছি শুভ্র? আমরা আর মিনিট 15 আচ্ছা, বা তার আর একটু কম। আচ্ছা, তাহলে আমার মার এই অনুরোধটা ছিল যে মা আজকে দেখতে পাচ্ছে না অনুষ্ঠানটা, কিন্তু আমাকে আসার ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ সে অবশ্যই দেখাবো। এখানে আসার আগে মা বলছিলেন যে জাস্ট বেরোনোর সময় বলছিলেন যে শুভ্রকে একটু বলবি গিয়ে যে ও যাতে তোকে সুযোগ করে দেয় তোমারও অসীমে প্রাণমন হলো এই গানটা একটু করার। আমি বললাম তো মার অনুরোধ রাখার জন্য সঙ্গে ওনার অনুরোধ আছে জীবন ও মরণেরও সীমানা। আচ্ছা, তাহলে জীবন ও মরণেরটা অল্প একটু একটা লাইন শুনিয়ে দিই। জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন ও মরণের সীমানা ছাড়ায় তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ
যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। এই গানটা পার্টিকুলারলি আমার সারা জীবন আমার সাথে খুব জড়িয়ে থাকবে। আমার বাবার মৃত্যু তারিখে, আমার বাবা চলে যায় তারিখটি 1 সেপ্টেম্বর, সে বহু বছর আগের কথা, 27 বছর আগের কথা। গত বছর হঠাৎ মনে হলো যে বাবা তো জীবনের সাথে অনেকভাবে জড়িয়ে, এই গানের অনুপ্রেরণা রবীন্দ্রনাথের পাশাপাশি, স্যারের পাশাপাশি বাবা তো বটেই। তো হঠাৎ মনে হলো যে বাবাকে ট্রিবিউট জানিয়ে কোনোদিন কিছু করা হয়নি। ট্রিবিউট ইন দ্য সেন্স বাবাকে মনে করে। আমরা তো মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু সেটা আক্ষরিক অর্থে কতটুকু করে থাকি। ইচ্ছে হয়তো অনেক কিছুই থাকে ভেতরে, কিন্তু করে হওয়া হয় মানে করা হয় না সেটা। হঠাৎ করে ইচ্ছে হলো যে বাবাকে একটা ট্রিবিউট জানিয়ে আমার জন্যে সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে এই গানটি। একটি যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে একটি ভীষণ সুন্দর একটা মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করে শুধুমাত্র গিটারে এই গানটা বাবাকে প্রণাম জানিয়ে এই গানটা করেছিলাম। তো এই পার্টিকুলারলি গানটি আমার জন্য সারা জীবন একটা অ্যাসেট হয়ে থাকবে। ঠিক। আজকের এই আয়োজনের শেষ গান কি হবে এবং অনুষ্ঠান তা দিয়ে শেষ হবে? আচ্ছা, এটা দিয়ে শেষ করব তাহলে আমরা গান অনুষ্ঠান। সকলের জন্য এই গানটা, এবং রবি ঠাকুরের ভালোবাসার একটি মানুষ, যার জীবনে এত প্রেম এত ভালোবাসা নিয়ে যে এত সৃষ্টি করে গেছেন, সবাইকে মনে রেখে জীবনের যারাই জীবনে আমার ভীষণ ক্লোজ সবসময়তে ছিল, আছে এবং থাকবে, তাদের প্রত্যেককে মনে করে এবং মনে রেখে এই গানটা সকলের জন্য। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে
প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে, কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে, কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না মেলে না, তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যে দিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। অনেক ধন্যবাদ মনিদি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আপনারা যারা গানে গানে ছিলেন আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কেউ থাকবেন আপনাদেরই অপেক্ষায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।